এটাও নিচে রাখি। জিয়াউর রহমান ফাউন্ডেশনের এটা নিচে রাখি। কোঅর্ডিনেটর এবং পেশাজীবী সংগঠনের অন্যতম নেতা যিনি চাচা এটা নিচে রাখি। এই একটা নিচে রাখি, একটা এখানে। অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের তিনজনকে ডাকা হয়েছিল জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে, মহাসচিব সাহেবের কথায় আমাকে, জনাব আইয়ুব হোসেন মুকুলকে এবং ডাক্তার সৈয়দুল আলম সাহেবকে বলা হয়েছিল আপনাদের তিনজনের মধ্যে একজন পাবেন আর দুজনকে অবশ্যই আগামীতে মূল্যায়ন করা হবে, কাজ করবেন, অঙ্গীকার করবেন। আমরা তিনজন অঙ্গীকার করে এসেছিলাম। আমি পেয়েছি, আমার ত্যাগ নাই, কিন্তু আজকে ত্যাগ দেখাই দেবে আজকের প্রধানমন্ত্রী জনাব ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল। তিনি দেখাই দেবেন যে ওনার কথার সাথে কাজের মিল আছে। উনি দলকে ভালোবাসেন, উনি দলকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন। তারা উদ্যোগের আজকের এই আয়োজন তিনি একাত্মতা ঘোষণা করে বলে গেলেন আমার এমপি হওয়ার এই মুহূর্তে দরকার নাই। যদিও তিনি যোগ্য ছিলেন, তিনিও মনোনয়ন পেতে পারতেন, কিন্তু তিনি আমার পক্ষে সমর্থন জানিয়ে দ্রুততা দেখিয়েছে। আল্লাহ নেতৃত্ব দান করেন। দুঃখের বিষয়, আমার শ্রদ্ধাভাজন নেতা দুজন হিদায়েত ভাই এবং নুরুল কুদ্দুস ভাই অবশ্যই বক্তব্য রাখতে পারেন। নুরুল কুদ্দুস ভাই আপনারা সময় দেন নাই, ভুল করেছেন। তারা দুজন অঙ্গীকার করে নিয়েছেন আমার মতন অনেক মানুষকে ধরে যাবো না যে উপজেলা থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। এই এলাকাবাসীর জন্য অত্যন্ত ভাবা। আমরা অবশ্যই তাদের জন্য দোয়া করবো যাতে আল্লাহ পাক ওদের কামিয়াব করেন। আর আমি বারবার চেষ্টা করেছি ডাক্তার সৈয়দুল আলম সাহেবের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু ওনার মোবাইল দুটোই বন্ধ হয়েছে সার্বক্ষণিক ভাবে। অথচ ওনারই কিছু লোকজন বিশৃঙ্খলা করছে। উনি বলে আমরা দুই ভাই বিশৃঙ্খলা করতাম না, ওনার পক্ষে। তাই আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আলহামদুলিল্লাহ।